বড় ভাইয়ের কাছে বাইকের চাবিটা চাওয়া মাত্রই ভাবি মুখের উপরে বলে উঠল, বাইক দেওয়া যাবে না। আমি আর হা হু না বলে ডাইরেক্ট চলে আসলাম। ভাবি না করতেই পারে, কারণ বাইকটা যে ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, তাই সে ডিরেক্ট না করে দিয়েছে। মনের মাঝে কিছুটা কষ্ট পেয়ে তার রুম থেকে বাইর হয়ে আসলাম। বাসায় আর না দাঁড়িয়ে চুপচাপ আমার কাজে চলে গেলাম। আমার বড় ভাই বিয়ে করেছে 2 মাসের মতো হলো। ভাইয়া ভালো একটা কোম্পানিতে চাকরি করে। আমার বাবা নেই 4 বছরের মতো হলো। বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর ভাইয়াই সংসারে হাল ধরেছে। তার ইনকামের টাকাতেই আমাদের সংসার চলে। ভাইয়া কখনো নিজের জন্য কিছু কিনে নাই, আগে আমার জন্য কিছু কিনে দিয়ে তারপর নিজের জন্য কিনেছেন। আমি ইন্টার 2nd ইয়ারে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি নিজেও কিছু একটা করার চেষ্টা করতাম। ভাইয়া বলল, আমার পড়াশোনা আগে, আমি যতদিন আছি তাতেই চলবে। আমি আর ভাইয়ার উপরে কথা বলিনি, কারণ ভাইয়া আমাকে সব সময় আগলে রেখেছে। বাবা মারা যাওয়ার পর ভাইয়া খুব প্রেশারের মাঝে পড়ে গিয়েছিলেন, কারণ ভাইয়া সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন। সে এখনো জবে জয়েন করেননি। তারপর একটা কোম্পানিতে ভালো পজিশনে জব পেলেন। তারপর আমাদের আর পিছু ফিরে তাকাতে হয়নি। যা করেছেন সবকিছু ভাইয়ার চেষ্টাতেই করেছেন। ভাইয়া আমাকে আর আমার মাকে দেখাশোনা করতে লাগলেন। আজ কলেজে একটা জরুরি কাজ ছিল। ভাইয়া যেহেতু বাড়িতে নাই, তাই আমি বাইকের চাবিটা চাইছিলাম। আমি আবার সচরাচর বাইকের চাবি চাই না, কারণ ভাইয়া যখন কোনো কাজে আমাকে বাইক দিয়ে পাঠাতেন, তখন ভাবে একটু অন্য নজরে তাকিয়ে থাকতেন। এটাই স্বাভাবিক, কারণ বাইকটা যে তার বাবার বাড়ি থেকে দিয়েছে ভাইয়াকে চলাফেরা করার জন্য, সেখানে ভাবি তো বাইকটাকে যত্ন করে দেখে শুনে রাখবেন। তাছাড়া বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসলে তার যত্নটা একটু ভালোভাবেই করা হয়, একটু আগলে রাখার চেষ্টা করে। আমি সেখানে ভাবির কোনো অন্যায় খুঁজে পেলাম না। ভাইয়া বিয়ে করার কিছুদিনের মাঝেই আমি বুঝতে পেরেছিলাম। পরবর্তী পাঠের জন্য তোমরা কমেন্ট করো।